জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 273। জয় জয় মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার, জগৎ তারিতে প্রভু তোমারও অবতার। বহুদূর হইতে আইনু হইয়া বড় আর্ত, দর্শন দিয়া প্রভু করহ কৃতার্থ। শুনিয়া লোকের দৈন দ্রবিলা হৃদয়, বাহিরে আসি দর্শন দিলা দয়াময়। বাহু তুলি বলে প্রভু বল হরি হরি, উঠিল শ্রীহরি ধ্বনি চতুর্দিক ভরি। প্রভু দেখি প্রেমে লোক আনন্দিত মন, প্রভুকে ঈশ্বর বলে করয়ে স্তবন। স্তব শুনি প্রভুকে কহেন শ্রীনিবাস, ঘরে গুপ্ত হও কেনে বাহিরে প্রকাশ। কেশি খালো এই লোকে কহে কোন বাত, ইহা সবার মুখ ঢাকো দিয়া নিজ হাত। সূর্য জয়ছে উদয় করি চাহে লুকাইতে, বুঝিতে না পারি তৈছে তোমারও চরিতে। অতি উচ্চস্বরে তারা বলতে লাগলেন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার, সমস্ত জগৎ উদ্ধার করার জন্য তুমি এখানে অবতীর্ণ হয়েছ। হে প্রভু, অত্যন্ত আর্ত হয়ে আমরা বহুদূর থেকে এসেছি, দয়া করে আমাদের দর্শন দিয়ে তুমি আমাদের কৃতার্থ করো। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন মানুষের এই দৈন্যপূর্ণ আবেদন শ্রবণ করলেন, তখন তার হৃদয় দ্রবীভূত হলো। অত্যন্ত দয়া পরবশ হয়ে তিনি বাইরে এসে তাদের দর্শন দান করলেন। বাহু তুলে মহাপ্রভু সকলকে হরি হরি বলতে বললেন। তৎক্ষণাৎ হরিধ্বনিতে চতুর্দিক পূর্ণ হলো। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে প্রেমানন্দে সকলের হৃদয় পূর্ণ হলো এবং তাকে পরমেশ্বর ভগবান রূপে জেনে তারা তার স্তব করতে লাগলেন। সেই স্তব শুনে শ্রীবাস ঠাকুর ঠাট্টা করে মহাপ্রভুকে বললেন, ঘরে নিজের পরিচয় গোপন রেখে বাইরে কেন নিজেকে প্রকাশ করছো? শ্রীবাস ঠাকুর আরও বললেন, এই সমস্ত মানুষদের কে এই কথা শিখালো? এরা কি বলছে? এখন তুমি নিজের হাত দিয়ে এদের মুখ ঢাকো। সূর্য যদি উদয় হওয়ার পর নিজেকে লুকাতে চায়, তা যেমন অসম্ভব, তেমনি তুমি যে তোমার ভগবত্তা গোপন করার চেষ্টা করছো, তাও অসম্ভব। প্রভু কহেন, শ্রীনিবাস ছাড়ো বিড়ম্বনা, সবে মেলি করো মোর কতে কোলাঞ্ছনা। এত বলি লোকে করি শুভ দৃষ্টি দান, অভ্যন্তরে গেলা লোকের পূর্ণ হইল কাম। রঘুনাথ দাস নিত্যানন্দ পাশে গেলা, চিরাদধি মহোৎসব তাহাই করিলা। তার আজ্ঞা লইয়া গেলা প্রভুর চরণে, প্রভু তাঁরে সমর্পিলা স্বরূপের স্থানে। ব্রহ্মানন্দ ভারতীর ঘুচাইল চর্মাম্বর, এত এই মতো লীলা কইল 6 বৎসর। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, শ্রীনিবাস দয়া করে এভাবে বিড়ম্বনা করো না, তোমরা সকলে মিলে আমাকে এভাবে অপদস্থ করো না। এই কথা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের প্রতি শুভ দৃষ্টিপাত করে গৃহাভ্যন্তরে গেলেন এবং সকলের মনস্কামনা পূর্ণ হল। রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন এবং তার নির্দেশ অনুসারে সেখানে দধি চিরা মহোৎসবের আয়োজন করলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে শ্রী রঘুনাথ দাস গৃহত্যাগ করে জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁকে পারমার্থিক শিক্ষা লাভের জন্য শ্রী স্বরূপ দামোদর গোস্বামীর হাতে সমর্পণ করলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীয় মৃগচর্ম পরিধান করার অভ্যাস ত্যাগ করালেন। এভাবেই 6 বৎসর মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করলেন। এই তো কহিল মধ্য লীলার সূত্রগণ, শেষ 12 বৎসরের শুনো বিবরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারা, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এভাবেই আমি মধ্যলীলার সূত্রসমূহ বর্ণনা করলাম। এখন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ 12 বৎসরের লীলাবিলাসের কথা বর্ণনা করব। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।